বন্ধুরা, তোমাদের কি বেলি ফ্যাট বেশি হয়ে যাচ্ছে? তুমি কিছুতেই সেটা কম করতে পারছো না। আর এই কম করার জন্য কি করে শুরু করবে সেটাও বুঝতে পারছো না। তো কোথা থেকে আসন শুরু করব, কিভাবে করব, আজকে আমি শেয়ার করব সেই ভিডিওটাই তোমাদের সাথে। তো চলো শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের যোগা ইনস্ট্রাক্টর মধু। আমার কাছে প্রচুর এরকম মানুষ আসে যারা একটাই সমস্যা নিয়ে আসে কি আমার বেলি ফ্যাট বেশি হয়ে যাচ্ছে, আমি কি করব, কিভাবে করব, কিছুই সেটা তারা বুঝতে পারে না। তো আমি তোমাদের আজকে এক্সারসাইজ দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে বেলি ফ্যাট কম করবে। তোমরা এগুলো অভ্যাস করো, 90 ডেজের মধ্যে তোমাদের বেলি ফ্যাট কম হয়ে যাবে। তো চলো শুরু করি ভিডিওটা। বন্ধুরা, বেলি ফ্যাট কমানোর আগে সবার আগে তোমাদের করতে হবে ওয়ার্কআউট কিছুক্ষণ তোমার করে 10-15 মিনিট ওয়ার্কআউট করে তারপরে কিন্তু আসন শুরু করবে। তো কি কি ওয়ার্কআউট করবে সেটাই এখন বলছি। প্রথমেই জাম্পিং দিয়ে শুরু করো। জাম্পিং করার জন্য প্রথমে যেরকম সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে জাম্পিং করো 1 2 3 4 5 এভাবে জাম্পিং করো। জাম্পিংটা তোমরা করবে 20 বার 30 বার কিন্তু সেট করে করবে। প্রথম সেটে ধরো 20 টাইমস করলে, পরের সেটে 30 টাইমস করলে, এরকম করে জাম্পিং করো। জাম্পিং করা হয়ে যাওয়ার পরে তারপরে করো আরেকটা ওয়ার্কআউট। হাতটাকে এরকম শোল্ডার লেভেল অব্দি সোজা করো, করে তারপর করো 1 2 3 4 5 এটা করো। এটাও কি তোমরা 20 টাইমস করো। সেট করে নেবে, 1 সেটে কয়বার করবে, 2 সেটে কয়বার করবে, এভাবে সেট করে নিয়ে তারপরে করবে। তারপরে নাম্বার 3 ওয়ার্কআউট করো তোমরা এরকম করে। হাতটা উঁচু করো, 1 2 3 4 এভাবে করো। এই ওয়ার্কআউটটা তোমাদের ভালো কাজ দেবে। আরেকটা দেখে নাও, আরেকটা ওয়ার্কআউট তোমরা যেটা করবে, মাথার পিছনে হাতটাকে এরকম করে দিয়ে ক্রসিং করে 1 2 3 4 5 এভাবে ক্রসিং করো। প্রত্যেকটা এক্সারসাইজ তোমাদের 20 থেকে 30 বার করে করতে হবে। বেশি করে না করলে কিন্তু তাড়াতাড়ি ফ্যাট রিডিউস তুমি করতে পারবে না। আরেকটা দেখো, এই সাইড ফ্যাটের জন্য বলছি। আরেকটা কি করবে, হাতটাকে এরকম মুভ করে নাও। মুভ করে নিয়ে সাইড স্ট্রেচ করো 1, আবার ওদিকে করো 2, আবার এদিকে করো 3 4। দেখবে এই পোর্শনটা তোমাদের স্ট্রেচ করতে হবে। এই পোর্শনটা যখন তোমরা স্ট্রেচ করবে তখন এখানকার যে ফ্যাটগুলো থাকে সেই ফ্যাটগুলো আস্তে আস্তে স্টিফনেসটা কমে আসবে, আস্তে আস্তে রিডিউস হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কটা এক্সারসাইজ করো, ওয়ার্কআউট করো। শুয়ে শুয়ে আরো 2-3টে ওয়ার্কআউট তোমাদের আমি দেখাচ্ছি। শুয়ে পড়ো, শুয়ে পড়ে মাথার পিছনে হাত দাও। মাথার পিছনে হাত দিয়ে সবার প্রথমে করো সাইক্লিং 1 2 3 4 5 6 এভাবে ক্লকওয়াইজ করো। তারপর 20 টাইমস হয়ে গেলে আবার এরকম অ্যান্টি ক্লকওয়াইজ করো। 20 টাইম অ্যান্টি ক্লকওয়াইজ করে তারপরে পাটা ফেলে দাও। এভাবে 2 সেট করো। করার পরে তারপরে দুটো পাকে জোড়া করো। জোড়া করে তারপরে 1, পা নিচে ফেলবে না, 2 3 4 5 এইভাবে তোমরা করো। এই ওয়ার্কআউটটা করলে কিন্তু পেটের মধ্যে ভীষণভাবে একটা চাপ লাগে, সেই চাপে কিন্তু খুব তাড়াতাড়ি ফ্যাট রিডিউস করা সম্ভব। তো এই কটা ওয়ার্কআউট আগে তোমরা শুরু করো। ওয়ার্কআউট শুরু করার পরে তারপরে কিছুক্ষণ ব্রিথিংটাকে নর্মাল করে নিয়ে, মানে কিছুক্ষণ শবাসন করে নিয়ে তারপরে তোমরা আসন শুরু করবে। কি কি আসন করবে আমি সেটাই এখন বলছি। চলো এবার ঢুকে পড়ছি আসনে। আসন করার সময় আমাদের ব্রিথিংটা অনেকটা এখন স্লো করে নেবে। স্লো করে নেওয়ার পরে তারপরে আমরা শুরু করব। প্রথমে হচ্ছে পশ্চিমোত্তানাসন দিয়ে। পশ্চিমোত্তানাসন করার সময় সোজা হয়ে এরকম বসবে, পাটা ছড়িয়ে বসবে, হাতটাকে উপর দিকে তুলবে, শ্বাস নেবে। শ্বাস নিয়ে সামনের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে ঝুঁকে যাবে। পায়ের আঙুলটাকে ধরবে, ধরে কনুইটা নিচে ঠেকানোর চেষ্টা করবে, মাথাটা হাঁটুতে ঠেকাবে। আবার আস্তে আস্তে শ্বাস নিতে নিতে উঠে হাত ছেড়ে দেবে, শ্বাসটা ছেড়ে দেবে। এখানে পশ্চিমোত্তানাসন যারা মাটিতে মানে হাঁটুর মধ্যে মাথা ঠেকাতে পারে না, তারা যদি এরকম এত পর্যন্ত পারে তারা সেটাই করবে। অনেকে আছে যাদের বেলি ফ্যাট অনেকটা বেশি থাকে, তারা কিন্তু এরকম সহজে মাথাটা এবং হাঁটুর মধ্যে লাগাতে পারে না। তো তারা কিন্তু সেইখানে এভাবে বসে থাকতে পারে। এভাবে বসে থাকতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো পশ্চিমোত্তানাসন করলাম। পশ্চিমোত্তানাসনের পরে এবার আমরা করব শুয়ে দুটো আসন করব। শুয়ে পড়লাম। শুয়ে দেখো প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে হাতটা শরীরের পাশে রেখে পাটাকে দুটো পা একসঙ্গে জোড়া করে 30 ডিগ্রি অবধি ধরে রাখবে। এই দেখো দুটো পা একসঙ্গে জোড়া করলাম। শ্বাস নিতে নিতে ইনহেল করতে করতে পা দুটোকে 30 ডিগ্রি অবধি তুলে রাখো।
তুলে শ্বাস ব্রিথিংটাকে নর্মাল রাখো। যখন তোমরা পাটাকে 30 ডিগ্রি ছুটে রাখবে তখন দেখবে গোটা শরীরে এমনকি পেটেও একটা ভীষণ সুন্দর ভাইব্রেশন হচ্ছে। আস্তে আস্তে পাটাকে এক্সেল করতে করতে ছেড়ে দাও। তোমাদের গোটা শরীরে পেটে ভীষণভাবে চাপ সৃষ্টি হবে এবং শরীরে একটা ভাইব্রেশন ক্রিয়েট হবে। এই ভাইব্রেশনের জন্য তোমাদের শরীরে যা বাড়তি ফ্যাট আছে সেই ফ্যাটগুলো কিন্তু আস্তে 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 রিডিউস হয়ে যাবে। উত্থান পদাসন হয়ে গেল। উত্থান পদাসনের পর তারপরে তোমরা চলে যাও সর্বাঙ্গাসনে। সর্বাঙ্গাসন করার সময় কি করবে, পা দুটাকে প্রথমে হাঁটু পর্যন্ত ভাঁজ করো। ভাঁজ করে এবার কোমরের সাপোর্ট নাও। কোমরের সাপোর্ট নিয়ে পা দুটোকে সোজা করে তোলো। আস্তে আস্তে ব্রিথিংটা নর্মাল রাখো। যখন হয়ে যাবে না আস্তে আস্তে প্রথমে দুটো পা ভাঁজ করো। ভাঁজ করে কোমরটা মাটিতে ফেলে দাও, দিয়ে যখন সবাসন করো। তাহলে বন্ধুরা নেক্সট আসন আমরা করব হলাসন। হলাসন করার জন্য প্রথমে এরকম করে শুয়ে পড়ো। শুয়ে হাতটাকে শরীরের পাশে রাখো, পা দুটোকে জোড়া রাখো। তারপরে আস্তে আস্তে দুটো পাকে একসঙ্গে তুলে দাও। তুলে দিয়ে মাথার পেছন দিকে নিয়ে চলে যাও। মাথার পিছন দিকে নিয়ে গিয়ে 30 থেকে 40 সেকেন্ড হোল্ড করো। হোল্ড করার পরে আস্তে আস্তে পাটাকে নিচে নামিয়ে শবাসন করো। 4 থেকে 5 বার করে অভ্যাস করবে। বন্ধুরা এই আসনগুলো তোমরা অভ্যাস করো বাড়িতে, আর তার সঙ্গে সঙ্গে তোমরা সূর্য নমস্কারটা করো। সূর্য নমস্কারের ভিডিও কিন্তু আমার অলরেডি দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। সূর্য নমস্কার করলে খুব তাড়াতাড়ি এর সঙ্গে আরও যদি সূর্য নমস্কারটা অ্যাড করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়, আর খুব তাড়াতাড়ি তোমরা সূর্য নমস্কার করলে ওয়েট লস করতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে জাঙ্ক ফুড খাওয়া থেকে তোমরা দূরে থাকো, হেলদি লাইফস্টাইল লিড করো, থিঙ্কিং পজিটিভ রাখো, তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে পারবে, বেলি ফ্যাট কমাতে পারবে। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে।